একটা সময় যদি চলে যায় তারপরে এসে আপনি কি দেবেন? দেওয়ার তো কিছু থাকবে না তখন। তো তা শেষ হয়ে যাবার আগে আবার জ্বলে উঠতে হবে। ক্ষেত্রগুলো বন্ধ হয়ে গেছে, ক্ষেত্রগুলো নাই, মিউজিক ইন্ডাস্ট্রি নাই, ফিল্ম ইন্ডাস্ট্রি নাই। যেখানে ফিল্মের দেখে ডেইলি 4টা 5টা করে গান রেকর্ডিং করা হতো, ফিল্মের গান, সেখানে তো ফিল্ম নাই, গান হবে কোত্থেকে? 17 বছরে আমি কোনোই সুযোগ পাইনি, সাংস্কৃতিক অঙ্গনকে দেখিনি, চোখে দেখিনি, কাজ করতে পারিনি। যখন এসেছি তখন দেখি যে ইন্ডাস্ট্রি আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। কোথায় কাজ করব, কোথায় গাইব, কি হবে, এসব চিন্তা নিয়ে অনেক অনেক মানে সংশয়ের মধ্যে ছিলাম, এখনও আছি। দেশের সামগ্রিক অবস্থায় নানা সংশয় তৈরি হয়েছে মানুষের মনে, সংশয় তৈরি হয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও, সার্বিক অবস্থা নিয়েও। দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো। মিউজিক ইন্ডাস্ট্রি নেই, সিনেমা ইন্ডাস্ট্রি নেই। বাংলা সংস্কৃতির এই দুই প্রধান মাধ্যম যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আগামী এই দুই মাধ্যমে যারা কাজ করতে চাইবেন বা যারা এটাকে পেশা হিসেবে নিতে চাইবেন, তাদের পথ কতটা সুগম হবে তা নতুন করে ভাবার দরকার। আমার বেসিক তো শিল্পী আমি, তাই না? আমি গান করি বলে আজকে আমি রাজনীতিতে এসেছি। কারণ শুধু শুধু কালো তালিকাভুক্ত হয়ে আমি কোথাও থেকে আমি কিছু করতে পারছি না, আমার কালচারকে আমি তুলে ধরতে পারছি না, আমার যোগ্যতাকে তুলে ধরতে পারছি না, আমার যোগ্যতাকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। তো সেটা পেতে গেলে আমার মতো আরও অনেক শিল্পী আছে যারা ভুগছেন, এটা নিয়ে ভুগেছেন। একটা সময় যদি চলে যায় তারপরে এসে আপনি কি দেবেন? দেওয়ার তো কিছু থাকবে না তখন। তো তা শেষ হয়ে যাবার আগে আবার জ্বলে উঠতে হবে। আমি এখন আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছে এটা পার্সোনাল আমার যোগ্যতা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমি আল্লাহর কাছে শুকরগুজার, কোটি কোটি শুকরানা। কিন্তু সেই সাথে আমার এইটাকে আমি পারিশ্রমিকভাবে আমি সেই ইয়েটা পাচ্ছি না বা পাইনি। 17 বছরে তো আমার সুযোগ হয় না। আই ওয়াজ লাইক মানে একটা একটা বহু বছর ধরে কিন্তু আমি হিট সিঙ্গারদের মধ্যে একজন ছিলাম, যে আমি একটি হাই প্রোফাইল আর্টিস্ট হিসেবে কাজ করেছি। তো সেই জায়গাগুলো আমাদের যেহেতু ক্ষেত্রগুলো বন্ধ হয়ে গেছে, ক্ষেত্রগুলো নাই, মিউজিক ইন্ডাস্ট্রি নাই, ফিল্ম ইন্ডাস্ট্রি নাই। যেখানে ফিল্মের দেখে ডেইলি 4টা 5টা করে গান রেকর্ডিং করা হতো, ফিল্মের গান, সেখানে তো ফিল্ম নাই, গান হবে কোত্থেকে? অডিও ঈদ আসলে 2-3টে করে প্রত্যেকের সিডি বেরোতো, সেই কোম্পানিগুলো নাই। তাহলে শিল্পীরা কোন দিকে তাকিয়ে থাকবে, কার দিকে তাকিয়ে থাকবে, কোথায় কাজ করবে?